দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাকদির ফিমা তাআজ্জার কাআসা ওয়া গুলামি মুতলাকান আও উস্তুসকিলা কাকাদিন রাফআন ওয়া জাররান ওয়া নাহু মুসলিমিয়্যা রাফআন ওয়াল লাফজিয়্যু ফিমা আদাহু। আমরা পিছনে তাসনিয়া এবং জমায়ের এরা পড়েছি, তাই তো? এখানে আরেকটা বিষয় আমরা পড়েছিলাম যে জমা এবং তাসনিয়ার মধ্যে হালতে নসবিটা জরুরির কেন কি করা হইল? তাবে করা হলো। তাসনিয়া এবং জমায়ের মধ্যে হালতে নসবিটা কার তাবে? হালতে জরুরির তাবে। এই কারণেই দেখেন ওই যে না জমা মুয়ান্নাস সালেম, এটা কার তাবে? জমা মুয়ান্নাস সালেমটা ফরা, এর আসল কোনটা? জমা মুজাক্কারে সালেম। তো জমা মুজাক্কার সালেম যেহেতু আসলের মধ্যেই কি হালতে নসবিটা জরুরির কি তাবে কিনা, এই কারণে জমা মুয়ান্নাস সালেমের মধ্যে হালতে নসবিটা জরুরির তাবে। তো হালতে নসবি ও জরুরিতে কি হয়? কাসরা হয়। কি হয়? এটা কেন? ওই আসলের দিকে লক্ষ্য রেখে। এখন প্রশ্ন ছিল আসলে কেন এটা করা হলো, আসলের মধ্যে কেন হালতে নসবিটাকে জরুরির কি করা হলো? তাবে করা হলো। এর একটা উত্তর আমরা দিয়েছিলাম কি এভাবে, যে এরাব মোট কয়টা? 6টা। এরাব মোট কয়টা? কি কি? জম্মা, ফাথা, কাসরা, ওয়াও, আলিফ, ইয়া, এই তো। আর এসএম বচনের দিক থেকে কয় প্রকার? 3 প্রকার। ওয়াহেদ, তাসনিয়া, জমা। ওয়াহেদেরও 3টা হালত, রফা, নসব, জর। তাসনিয়ারও 3টা হালত, রফা, নসব, জর। জমায়েরও কয়টা হালত? 3টা হালত, রফা, নসব, জর। তাহলে এখানে আমরা অবস্থান পাই কয়টা? 9টা। ওয়াহেদের 3টা, আর তাসনিয়ার 3টা, আর জমার 3টা। কিন্তু এরাব কয়টা? 6টা। এরাব কয়টা? 6টা। ওয়াহেদ, তাসনিয়া, জমা, এদের মধ্যে আসল কোনটা? ওয়াহেদ। এদের মধ্যে আসল কোনটা? ওয়াহেদ না? ওয়াহেদ থেকেই তো তাসনিয়া, ওয়াহেদ থেকেই তো জমা। এখন এরাবের মধ্যে আসল কোনটা? এরাবিল হারাকাত নাকি এরাবিল হরুফ? এরাবিল হারাকাত। তা আমরা আসলকে আসল দিয়ে দিলাম। আসলকে কি? আসল দিয়ে দিলাম। আসলকে আসল বলতে এই যে না ওয়াহেদের যে 3টা হালত বা মুফরদের যে 3টা হালত, হালতে রফি, নসবি, জরুরি, তাই 3 হালতে 3টা এরাব আমরা দিয়ে দিলাম কি? জম্মা, ফাথা, কাসরা। জম্মা, ফাথা, কাসরা, 3 হালতে 3টা দিয়ে দিলাম। তো এরাব আছে কয়টা? আর মাত্র 3টা। কি কি? ওয়াও, আলিফ, ইয়া। কিন্তু এখন হালত কয়টা? 6টা। তাসনিয়ার 3টা, জমার কয়টা? 3টা, তাই তো? এখন এই 3টা যদি আমরা তাসনিয়াকে দিয়ে দেই তাহলে কি খালি হয়ে যায়? জমাটা খালি হয়ে যায় না? এরাব শূন্য হয়ে যায়, দেওয়া যাবে না। আবার জমাকে দিয়ে দিলে তাসনিয়া কি হয়ে যায়? খালি হয়ে যায়। তাহলে জমাকেও কি দেওয়া যাবে না? দেওয়া যাবে না। তো এই 6টা হালতের মধ্যে এই 3টা এরাব কী করে দিতে হবে? ভাগ করে দিতে হবে। এখন নাহবিদরা তাসনিয়ার হালতে রফিকে আলিফ দিয়েছেন। কি দিয়েছেন? প্রশ্ন জাগে, আলিফ কেন দিল? ওয়াও দিতে পারতো না, ইয়া দিতে পারতো না, পারতো কি না? কিন্তু এখানে আলিফ কেন দিল? এখানে দেওয়ার কারণ হলে তারা ফেলের দিকে লক্ষ্য রেখেছেন। কিসের দিকে? আপনি যদি ফেলে যান, তাসনিয়ার ফেলটা কি হবে? আপনি মাঝির মধ্যে যান, দরাবা, দরাবা, ওখানে আলিফ আছে কিনা? ওই আলিফটা ফাইল কিনা? ফাইল কিনা? আবার আপনি মুজারের মধ্যে যান, ইয়াদ্রিবু, ইয়াদ্রিবানে, ওখানে আলিফ আছে কিনা? তো ওখানে ফাইল কেডা? আলিফ না? তো ওখানে ওটা হালতে রফিতে। ফাইল কি? কুল্লু ফাইলিন মারফুন। তো হালতে রফিতে আছে, আর ফাইলটা এখানে কি দ্বারা প্রকাশ হচ্ছে? আলিফ দ্বারা। তো এখানেও তাসনিয়ার মধ্যে কি দেওয়া হয়েছে? এসএম এ তাসনিয়ার মধ্যে আলিফ দ্বারা তারা হালতে রফিটা প্রদান করা হলো। বুঝে আসছে? এখন আছে বাকি কয়টা? 2টা এরাব, কিন্তু এখন অবস্থা আছে কয়টা? 5টা। এখন জমার মধ্যে আবার নাহবিদ্যা চলে গিয়েছেন। জমার মধ্যে হালতে রফিকে ওয়াও দিছে। হালতে রফিতে কি? ওয়াও। কেন ওয়াও দিল? আবার আপনি ফেলের দিকে তাকান, ফেলের জমা ওর মধ্যে ওয়াও আছে কি নাই? দরাবা, দরাবা, দরাবু আছে কি নাই? আবার ইয়াদ্রিবু, ইয়াদ্রিবান, ইয়াদ রিবু না, ওখানেও কি আছে? ওয়াও আছে। তাই ওয়াও এখানেও কি দেওয়া হয়েছে? জমা মুজাক্কারের মধ্যে, জমা মুজাক্কার সালেমের মধ্যে হালতে রফিটা ওয়াও দিয়ে দেওয়া হলো। এখন এরাব আছে কয়টা? 1টা। এরাব আছে কয়টা? কিন্তু এখনও অবস্থা আছে কয়টা? 4টা। তা আছে একটা না, 4টায় এটা গ্রহণ করবে। এখন গ্রহণের ক্ষেত্রে দেখা যায় ইয়া আছে কি? ইয়া চাই কি? কাসরা, হালতে জ্বর। তাই হালতে জরুরি, উভয়ের হালতে জরুরিতে আপনি ইয়া দিয়ে দেন।
যেহেতু জ্বরের কি জ্বরের মুয়াফিক না হালতে, ইয়াটা জ্বরের কি মুয়াফিক না হালতে জরির মুয়াফিক কি না ইয়া, তাই ইয়াটাকে আমরা উভয় হালতে জরিতে দিয়ে দিলাম, কি তাসনিয়ারও জরিতে ইয়া আর জমারও হালতে জরিতে কি ইয়া। বাকি আছে কোন হালত? হালতে নসবি। এখন এনে তো কোনো এরাব নেই, এরাব আছে, এখন বলা হয়েছে এটা ওটার তাবে হয়ে যাবে। কার? হালতে জরির তাবে হয়ে যাবে কেটা? হালতে নসবিটা। এখন চিনবেন কীভাবে? উভয় তো ইয়া, উভয় হালতের হালতে জরিটা কি ইয়া না? এখন চিনার জন্য নাহবিদরা কী করছেন যে তাসনিয়ার ইয়ার পূর্বে কি দেন? ফাথা দেন। কি তাসনিয়ার পূর্বে কি হবে? ফাথা। আর জমায়ের ইয়ার পূর্বে কাসরা। বুঝে আসছে নি? জমায়ের ইয়ার পূর্বে কি কাসরা। এখন কাজটা কেন দিল বা ফাতা কেন দিল এর উত্তর দেওয়া হয়েছে কি না? তো এইভাবে এরপর আবার কি নুন আসে না পরবর্তীতে? নুনে জমার নুন কি হবে? ফাথা। আর কাসরায়ের নুন কি হবে? আর তাসনিয়ার নুন হবে কি কাসরা। কেন? ওই পিছনে কি দেওয়া হয়েছিল? আখাফুল হরাকাত তাসনিয়ার মধ্যে দেওয়া হয়েছিল, এখন শেষে আবার কি একটু কঠিনটা দেব। জমার মধ্যে পিছনে দেওয়া হয়েছিল কি কাসরা, জমার মধ্যে ইয়ার পূর্বে কি কাসরা হবে না? তা জমার পরে যে নুনটা আছে জমার নুন, ওটাতে কি দিয়ে দেন? ফাথা। তাই কঠিন এবং সহজ কি ভারসাম্যতা রক্ষা হবে, তাই তো? এগুলো আমাদের গেছে। আচ্ছা, আজকের পড়া দেখেন, পিছনে মুসান্নেফ যে এরাবগুলো বর্ণনা করছেন কোনটার ক্ষেত্রে কি বলছেন এটা লফজি হবে এরকম কি বলেন নাই, শুধু এরাবগুলো রফান নসবান জন্য এইভাবে বলে গেছেন। কিন্তু এটা এখানে কি রফা অর্থাৎ লফজি প্রকাশ্য এরাব হবে নাকি অপ্রকাশ্য এরাব হবে এই কথা কিন্তু কি করেন না বলেন। এখন থেকে মুসান্নেফ শুরু করবেন। দেখেন, আর তাকদির ফিমা তাআজ্জারা, তাকদির মানে কি উজ্জ হবে, অর্থাৎ এখানে তাকদিরি এরাব বর্ণনা করতেছেন। কিসের এরাব? তাকদিরি এরাব। তা তাকদিরি এরাব তথা উজ্জ এরাব কখন হবে? ফিমা তাআজ্জারা, যখন এই লফজি এরাব কি হবে? অসম্ভব হবে। লফজি এরাব যখন কি হবে? তা তাকদির এরাবের মধ্যে তাকদিরি হবে ওই ক্ষেত্রে ফিমা তাআজ্জারা, যেখানে কি এরাবে লফজিটা অসম্ভব। এরাবে লফজিটা কি? যেমন উদাহরণ দিয়েছেন মুসান্নিফ কাসা ওয়া গুলামি। কয়টা উদাহরণ দিয়েছেন? দুইটা। কাসা, এরপরে কি দিছেন? গোলামি। এই দুইটা দ্বারা দুইটা ইসমের প্রকার কি করছেন মুসান্নিফ মূলত বর্ণনা করছেন। মুসান্নিফ চাচ্ছেন যত শর্টকাট কি করা যায় এবারও টেনে বোঝানো যায়, তা তিনি সেই পন্থাই কী করেছেন? অবলম্বন করেছেন। আমরা হেদায়েতুন নূরের মধ্যে পড়েছি ইসমে মাকসুর, এরপর তার এরা বর্ণনা করছে, কিন্তু তিনি ইসমে মাকসুরের কথা আনছেন? আনেন নাই, ডাইরেক্ট সরাসরি উদাহরণ দিচ্ছেন কাসা। তা একবারে এবার সংক্ষিপ্ত হয়েছে কি না? তা কাসা দ্বারা মূলত ইসমে মাকসুর উদ্দেশ্য কি? উদ্দেশ্য ওয়া গোলামি। এখানেও দেন কোনো এসএমের প্রকারটা বর্ণনা করে না, সরাসরি কী বলছেন? গোলামি। এর দ্বারা উদ্দেশ্য কি? হ্যাঁ, গয়রে জমুজাকের সালেম মুজাফানিলা ইয়াইল মুতাকাল্লিম, অর্থাৎ ওই এসএমের এরা বর্ণনা করা যেটা ইয়াই মুতাকাল্লিমের দিকে কী হবে? ইজাফত হবে, তবে জমা মুজাক্কার কি হতে পারবে না। এরপর বলছে মুতলাকন, এরপর কি বলছেন? মুতলাকন। তাহলে আমরা পাইলাম যে তাকদিরে এরাব হওয়ার এক নম্বর স্রোত হচ্ছে, এক নম্বর ক্ষেত্র হচ্ছে যেখানে কি হবে? অক্ষম হবে। যেখানে কি হবে? তাকদির এরাব সেখানেই হবে যেখানে লফজি এরাব কি দেওয়াটা অক্ষম। তো এর মধ্যে দুইটা উদাহরণ এনেছেন মুসান্নিফ। কয়টা উদাহরণ? দুইটা উদাহরণ এনেছে, একটা হচ্ছে আসা আর একটা কি? গুলামি। আসা দ্বারা উদ্দেশ্য কি? ইসমে মাকসুর। আসা দ্বারা উদ্দেশ্য কি? আর গুলামি দ্বারা কি? গয়রে জমুজগার সালেম মুজাফান ইলা ইয়াইল মুতাকাল্লিম। তাহলে আমরা তাআজ্জার অক্ষম হয় দুইটা সূরতে। কয়টা সূরতে? অর্থাৎ অক্ষমের দুইটা মহল। কয়টা মহল? একটা হচ্ছে যেই এসএমের শেষে কি আছে? আলিফে মাকসুরা আছে। এই এসমে মাকসুর কাকে বলে? মাফি আখিরি আলিফুন মাকসুরুন। যেই এসএমের শেষে কি আছে? আলিফে মাকসুরা আছে। আলিফে মাকসুরা মানে কি? আলিফে মাকসুরা আবার কাকে বলে? এসমে মাকসুরা বলা হয় যে এসএমের শেষে কি আছে? আলিফে মাকসুরা আছে। তা আলিফে মাকসুরা আবার কাকে বলে? ছোট্ট আলিফ নাকি? কি আলিফ? ছোট্ট আলিফ। ছোট্ট আলিফ কারে কয়? হ্যাঁ, মানে ছোট আলিফটা কি? ছোট আলিফটা, আচ্ছা আমি এখানে লিখলাম, মনে করেন কি লিখছি? হ্যাঁ, এটা কি ছোট্ট আলিফ? এটা ছোট আলিফ না? এখানে কি লিখছি? আস। এটা কি বড় আলিফ? হ্যাঁ, তো ছোট আলিফ বলতে কি বোঝায়? এখানে আসছে এটা দেখা যায় ছোট, ঠিক আছে, কিন্তু এখানে আমি যে বড় একটা লিখে দিছি,
তো ছোট আলিফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আলিফের শেষে আবার কি নাই, হামজা নাই। কি নাই? দেখেন এর শেষে কি হামজা আছে, কিন্তু হাম র উ, এটা হবে বড় আলিফ, এটা হচ্ছে আলিফে মামদুদা। অর্থাৎ যে আলিফের পর কি থাকবে, হামজা থাকবে, সেটা হবে আলিফে মামদুদা। আর যদি আলিফের পর হামজা না থাকে সেটা হয় কি, মাকসুরা। বুঝে আসছেনি? তো ইসমে মাকসুর কাকে বলে, যে ইসমের শেষে কি আছে, আলিফে মাকসুরা আছে। আর আলিফে মাকসুরা উদ্দেশ্য কি, যার শেষে কি নাই, কোনো হামজা নেই। আচ্ছা আসেন তাহলে দেখেন এখানে কেন অক্ষম হইল মুসান্নেফ লফজি এরাব দেওয়া। কারণ যদি আপনি এই আলিফের মধ্যে যদি কি দেন, এরাব দেন, হরকত দেন, তাহলে ওটা কি আর আলিফ থাকবে? তখন ওটা কিসে পরিণত হয়ে যাবে, হামজায় পরিণত হয়ে যাবে। তাহলে তো ইসমে মাকসুরটাই থাকবে না, এই বোঝেন না? তাহলে এখানে আমরা প্রকাশ্য এরাব দিতে কি অক্ষম, প্রকাশ্য এরাব দেওয়া এখানে কি অক্ষম। তার কারণ কি, শেষে কি আছে, আলিফে মাকসুরা আছে। আর আলিফে মাকসুরাকে যদি আমরা এরাব দেই তাহলে কি হয়ে যাবে, এটা আর আলিফ থাকবে না, তাহলে ওই এসএমটাই দূর হয়ে যাবে, এসএমটাই কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। এই কারণে এখানে এরাবিল লফজি হবে না, এখানে কি হবে, তাকদিরের হবে। কি হবে না, তাকদিরের হবে তিন হালতে। কোন হালতে? তিন হালতে। রফিত তাকদিরি জম্মা, হালতে নসবিত তাকদিরি ফাতা, হালতে জড়িত কি তাকদিরি কাসরা। এই বোঝা আসছে না? এরপরে আরেকটা মুসান্নিফ তাআজ্জার, অর্থাৎ যেখানে এরাবে লফজি দিতে অক্ষম, তার আরেকটা উদাহরণ বর্ণনা করছেন গোলামি। কি? এই খেয়াল করেন, কি গোলামি। তো গোলামির মধ্যে অক্ষম কিভাবে হলো? এখানে তার আলিফে মাকসুরা নেই, আছে। দেখেন আমরা গোলাম শব্দটা যখন বলবো তখন এটা কি সাকিনের উপর কি মাবনি না? হ্যাঁ, তো মুরাব্বিল কুয়া, মাবনি আলা সুকুন, মুরাব্বিল কি কুয়া, এটা কি মাবনি না? এখন গোলাম শুধু এককভাবে গোলাম শব্দটা মাবনি কিনা? কেন মাবনি? আমেলের সাথে যুক্ত হয় নাই, আমেলের সাথে। কারণ মুরাব হওয়ার জন্য শর্ত কী ছিল? দুইটা শর্ত, একটা হচ্ছে আমেলের সাথে যুক্ত হবে, আর একটা হচ্ছে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখতে পারবে। এখানে দ্বিতীয় শর্তটা পাওয়া গেছে, এটা মাবনি আসলের সাথে কি রাখে নাই, সাদৃশ্য রাখে নাই। তো মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখার সুরত আছে কিনা? অর্থের সাথে কি মিল রেখে সাদৃশ্য রাখতে পারে, অথবা গঠনগত দিক থেকে কি, যেমন মান ইসমে মাউসুলা না, এই মান এটা ইসমে মাউসুলা কিনা, এটা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখছে। কীভাবে? গঠনগত দিক থেকে। মিন এটা কয় অক্ষর? মিন এটা হরফ কিনা? তা মানও 2 অক্ষর, মিনও কি 2 অক্ষর। তা গঠনগত দিক থেকে সাদৃশ্য আছে কি নাই? হ্যাঁ, আপনি প্রশ্ন জাগতে পারেন, আবুন শব্দটা কয় অক্ষর? তো এটা তো গঠনগত দিক থেকে সাদৃশ্য রাখছে। তবে আবুন মূলত কি ছিল না, 2 অক্ষর ছিল না। আবুন মূলত কত অক্ষর? আব উন, শেষে ওয়াও ছিল, শেষে কি ছিল? এভাবে আসমে সিত্তা মুকাব্বর, মানে প্রত্যেকটাই তো 2 অক্ষর চিনায়। ইয়াদুন, দামুন, এগুলো 2 অক্ষর চিনায় না? এগুলো মূলত সবগুলোই কত অক্ষর ছিল? আর এসএম সাধারণত 3 অক্ষর বিশিষ্ট হয়। কত অক্ষর বিশিষ্ট হয়? তা গঠনগত দিক থেকে মিল রাখতে পারে, অর্থের দিক থেকে মিল রাখতে পারে, অথবা নিজের মধ্যে হরফকে গোপন রেখে কি রাখতে পারে, মিল রাখতে পারে। যেমন আহাদুন ও আশারুন, অর্থ কত? 1 এবং 10, কত? 11 না? কিন্তু আমরা আরবিতে কি বলি? আহাদা আশারা। তো ওটা গেল কই? নিজেদের মধ্যে কি রাখছে, গোপন রাখছে, বিদায় ওটাও কি হয়ে গেছে, আহাদা আশারা মাবনি হয়ে গেছে। আচ্ছা দেখেন, তা গোলাম শব্দটা এককভাবে কি মাবনি। এখন এটা যখন আমরা ইয়ায়ে মুতাকাল্লিমে দেখি কি করব, ইজাফত করব, গোলাম ই, তাই না? গোলাম ই, গোলাম ই। যেমন গোলাম জায়েদ, গোলাম জায়েদিন, গোলাম কি? তো গোলামের মধ্যে কি এরাব হবে? এরাব হবে? কেন হবে না? আমিল নাই। তো জায়েদুন কয়মুনের মধ্যে কেন হয়েছে? জায়েদ কয়ম বলি না কেন? ওখানে তা আমেলে কি ইবতেদা আছে না? এই আমেলে মানবী কয়টা? 2টা না? ইবতেদা মুজাররদ আছে কি নাই? তাইলে ইবতেদা কখন হবে? যখন মুবতাদা খবর হবে তখন হবে আমেলে কি ইবতেদা। কিন্তু গোলামু জায়েদিন এনে কি মুবতাদা খবর হয়েছে? তো এখানে তো পিছনে কি নাই, কোনো আমেল নাই, আমেলের মানিও নাই। তাহলে শুধু গোলাম জায়েদিন হবে। তো এখানে গোলাম ই, তাই না? ইয়া মুতাকাল্লিমে দিয়ে কী হয়েছে? এটা বলতেছে না। এখন দেখেন ইয়ার চাহিদা কি? ইয়া তার পূর্বে কি হোক, কাসরা হোক। ইয়া তার পূর্বে কি চায়? তা ইয়ার চাহিদা অনুযায়ী পিছনে কি দিলাম আমরা? কাসরা দিলাম। কোনো আমেলের কারণে দিছি। তা ইয়ার চাহিদা অনুযায়ী পিছনে কি দিয়ে দিলাম? তা গোলামি, তা ইয়ার চাহিদা অনুযায়ী আমরা পিছনে কি দিলাম? জের দিলাম। এখন যতই আপনি আমেল আনুন না কেন, এটা কি হবে না, আর পরিবর্তন হবে না, কারণ সে আগে নিয়ে নিছে। আমেল আসার আগেই সে কি নিয়ে নিছে? ইয়া তার পূর্বে কাসরা গ্রহণ করে ফেলেছে। এখন এটাকে আর কি করা যাবে না, পরিবর্তন। তাহলে তার চাহিদাটা কী হয়ে যাবে? দূর হয়ে যাবে না? যেটা সে আমেল আসার আগেই কী করছে? গ্রহণ করছে। এখন দেখা যায় যতই আমল আসুক এখানে কি হবে না, আর কোনো পরিবর্তন হবে না। তো এটা একটা অক্ষম হয়ে গেছে।
এখানে কি অক্ষম হয়ে গিয়েছে, কি দেওয়া, এরাব বিল লফজি দেওয়া। হ্যাঁ, প্রকাশ্য এরাব দেওয়া এখানে কি হয়ে যাবে, অক্ষম হয়ে যাবে, যেহেতু ইয়া আমেল আসার পূর্বেই তার পূর্বে কি গ্রহণ করে ফেলেছে, জের গ্রহণ করে ফেলেছে। এটাই দেখেন অগোলামি মুতলাকান, এরপরে কি বলছে, এই মুতলাকান শব্দটা খেয়াল করেন। মুতলাকানটা এই যে না ইসমে মাকসুর এবং গয়রে জমুকা সালে মুজাফান ইলাইয়ার মুতাকাল্লিম উভয়ের মুতলাকান, অর্থাৎ মুতলাকান পিছনে উতলিকা ফেলের, আতলাকা ইউতলিকু ফেলের কি হতে পারে, মাফুলে মুতলাক হতে পারে, মাফুলে অর্থাৎ উভয়ের অবস্থা, অর্থাৎ ইসমে মাকসুর এবং গুলামি উভয়ের অবস্থা এখানে কি হতে পারে, বর্ণনা করা হতে পারে। তো উদ্দেশ্যকে মুতলাকান বলতে তিনও হালতে কি হবে, এরাবে তাকদিরি হবে, মুতলাকভাবে তিনও হালতে কি হবে, তাকদিরি হবে। এই মুতলাকান দ্বারা এদের উদ্দেশ্য, মুতলাকান দ্বারা উদ্দেশ্য কি, যে তিনও হালতে কি হবে, তাকদিরি এরাব হবে, তিনও হালতে কি হবে, তাকদিরি। তাহলে এটা যদি উভয় এসএমের দিকে আমরা কি ধরি, উভয় এসএমের যদি হাল ধরি। হ্যাঁ, আবার কেউ কেউ বলেছেন এটা শুধুমাত্র গুলামি মুতলাকান, এই গুলামির কি হয়েছে, হাল হয়েছে, কি হয়েছে, গুলামির। কেন এই কথাটা বললো দেখেন, কা আস এটা কি ইসমে মাকসুর কিনা, ইসমে মাকসুরের মধ্যে এরাবিল লফজি হবে না, এটা প্রকাশ্য কিনা, এই বিষয়টা স্পষ্ট কিনা, কারণ শেষে কি আছে, আলিফ আছে। তাহলে মুতলাক কথাটা ইসমে মাকসুরের সাথে ফিরানোর কি নেই, কোনো দরকার নাই। তাহলে মুতলাকান কথাটা কোথায় ফিরবে, গুলামির সাথে। তো ওই এসএম যেটা গয়রে জমু মুজাক্কার সালেম মুজাফান ইলা ইয়াইল মুতাকাল্লিম, ওই এসএমের দিকেই ফিরবে, সেই এসএমটাও তিনও হালতে কি হবে, তাকদিরের হবে। তো এই মুতলাকান কথাটা কেন এখানে যুক্ত করলো, কেউ কেউ ইখতিলাফ করেছেন, কেউ কেউ কী করেছেন, ইখতিলাফ করেছেন কি, যে গোলামির হালতে জরুরিটা প্রকাশ্য, গোলামির হালতে জরুরিটা কি, এখানে যারা আছে কি নাই, আছে না। তো এখানে যদি মারার তো বি গোলামি, মারার তো এনে বা দিলাম, গোলামি সেটা কি আছে, যে প্রকাশ্য আছে কি না। এ কারণে কোনো নাহবিদ বলেছেন যে হালতে গয়রে জমুলকার সালেম মুজাফিন ইলাইয়াল মুতাকাল্লিমের হালতে জরিটা অপ্রকাশ্য না, তাকদিরি না, বরং কি প্রকাশ্য। তাই এই নাহবিদ তথা কাফিয়ার মুসানিব ইবনে হাজিব রহমতুল্লাহ বলছেন না, এখানেও কি অপ্রকাশ্য, অর্থাৎ তিন হালতেই কি অপ্রকাশ্য। ওই জন্য প্রকাশ্য বলেন এটা মূলত এই বায়ের কারণে হয় না, বরং এটা আগে থেকেই কি হয়ে গেছে। এখানে এরা যদি এটা প্রকাশ্য হতো তাহলে বা উঠে যাওয়ার কারণে এটাও কি হইতো, উঠে যেত, কিন্তু বা উঠে যাওয়ার কারণে কি ওইটা উঠে যায়। এরাব বিল, অর্থাৎ এরাবটা কখন হয়, এরাবটা বোঝা যাবে কখন, যখন এরাবটা আসবে তখন এরাবটা পাবে, আবার এরাব উঠে গেলে অর্থাৎ আমেল উঠে গেলে বা ওই এরাবটাও কি দূর হয়ে যাবে, কিন্তু এটা তো আর কি হয় না, দূর হয় না। তাহলে বোঝা যাচ্ছে এখানে বায়ের কারণে এখানে কি হয় না, যেটা আসে না। তা মুসান্নিফ ওই কথাকে রদ করার জন্য বলতেছেন মুতলাকান, যে এই গয়রে জমুজাকের সালেম মুজাফিন ইলাইয়াল মুতাকাল্লিমের মধ্যেও তিন হালতে কি হবে, তাকদিরি এরাব হবে। এই বুঝে আসছে নি। তাহলে তাকদিরির আমরা প্রথম সুরত পেলাম কি, যেখানে এরাবে লফজি কি হবে, অক্ষম হবে। তো অক্ষম হওয়ার কয়টা সুরত, দুইটা, কয়টা সুরত, একটা হচ্ছে ইসমে মাকসুর, আরেকটা হচ্ছে কি গয়রে জমুজাকের সালেম মুজাফিন ইলাইয়াল মুতাকাল্লিম। এরপর আসেন আও উস্তুসকিলা, আও তাকদির এরাব কখন হবে, যখন উস্তুসকিলা তথা এরাব দেওয়া যাবে, এরাব কি লফজি এরাব দেওয়া যাবে, তবে কি কঠিন, জিহ্বা দ্বারা উচ্চারণ করতে কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তা আরবরা চাচ্ছেন যত সহজভাবে কী করা যায়, উচ্চারণ করে, তারা কঠিনতাকে অ্যাকসেপ্ট করতে না, এটা যেভাবে দূর করা যায় তারা সেই পন্থা অবলম্বন করতেন। তো যেখানে কঠিন হয় সেখানেও তারা কি দিবেন, এরাবে তাকদিরি দিবেন, এরাবে কি দিবেন। এখন উদাহরণ দেখেন, কাকদিন এক নম্বর কি উদাহরণ কি দিয়েছেন, এরপরে বর্ণনা করছেন রফান ওয়ান জাররান, তথা তাকদির এরাব হবে কোন হালতে, কোন হালতে, কাজিনের কোন হালতে, কোন হালতে, রফি এবং জররি, বাদ আছে কোনটা, নসবি। তাহলে বোঝা যাচ্ছে নসবিতে কি হয় না, উস্তুসকিলা হয় না, বা ওখানে ইস্তেসকাল বা কঠিন হয় না। আলোতে নসবিতে কি হয় না, কঠিন হয় না, বিধে ওখানে এরাবে লফজি পাবে, এরাবিল লফজি পাবে। এখন কাজিন দ্বারা উদ্দেশ্যে কোন প্রকার এসেম, ইসমে মানকুস, এই কোন প্রকার এসেম, ইসমে মানকুস কাকে বলে, মাফি আখিরি ইয়াউন, যার শেষে কি থাকবে, ইয়া থাক, যার শেষে ইয়া তার পূর্বে কি, মা কবলাহা মাকসুরুন, শেষে ইয়া তার পূর্বে কি কাসরা, এটাকে বলে কি ইসমে মানকুস, ইসমে। এখন ইয়াটা কখনো প্রকাশ্য থাকতে পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, ইয়াটা কখনো প্রকাশ্য থাকতে পারে, কখন থাকবে কখন থাকবে না। দেখেন
যখন শুরুতে আলিফলাম থাকবে কি থাকবে, তখন ইয়াটা থাকবে। দেখেন আমি বললাম কি আল ক জি, কি লিখছি আল ক জি, আল ক জি, শেষে ইয়া পূর্বে কি কাসরা, তাই না? কিন্তু আমি যখন ক দি বলবো কি বলবো, আলিফলাম সারা ক দি মূলত ছিল কি ইউন না, এই ক দি এরকমই তো, তাই না? তানবিন বলতে কি তানবিন, শেষে তানবিন আছে না, মানে তানবিন এখানে আছে, মানে তানবিন এখানে কি আলিফলাম আছে শুরুতে, তা আলিফলাম না থাকলে শেষে কি হয় তানবিন হয় কি না, তা ক দি ইউন, ক দি ইউন। এখন খেয়াল করেন শেষে কি ইয়া, ইয়া পেশ, তাই না? ক দি ইউন, জেরের পরে ইয়ার উপর কি আছে পেশ আছে, উচ্চারণ কঠিন কিনা। এখন কি করা হবে, ইয়াটাকে সাকিন করা হবে, কি করা হবে, তাহলে কি হয় অজিন, অজিন। এখন দুই সাকিন একত্রিত হয়েছে কিনা, ইয়া সাকিন এবং নুন সাকিন একত্রিত হয়েছে না, তা কোনটাকে আপনি ফেলে দিবেন, নুন ফেলে দিবেন নাকি ইয়া ফেলে দিবেন? কেন ইয়া, ইয়া এসে হরফে কি ইল্লাত, এটা এসে রুগ্ন হরফ, তাই এইগুলোকে আমরা কি দিব, ফেলে দেবো। ফলে কি হয়েছে দেখেন তো, অজিন, কি হয়েছে অজিন হয়েছে না। এখন এই নুন সাকিন কাকে বলে, নুন তানবিন কাকে বলে, তানবিন বলা হয় হ্যাঁ যে তার শেষ অক্ষরের এরাবের কি করবে, অনুসরণ করবে। শেষ অক্ষরে কি আছে দদ, দদের এরাব কি আছে জের, জেদের অনুসরণ করবে মানে কি জের এখানে গ্রহণ করবে, তাহলে কি হয়ে গেছে কদিন, কি হয়েছে কদিন। তাহলে কখনো ইয়া থাকতে পারে কখনো নাও থাকতে পারে। এসমে মাকসুরের ক্ষেত্রে একই কথা, কিন্তু এটা বলা হয় না। এসমে মাকসুরের শেষে কি আলিফ না, আলিফটা কখনো থাকতে পারে নাও থাকতে পারে। কখন আলিফটা থাকতে পারে, যেমন আমি লিখলাম কি আল্লাহ আস, কি লিখছি আস, আলিফ আছে কি নাই আছে, কিন্তু আপনি কখন এরকমও দেখতে পাবেন, অথবা এরকম আসন, কি আসন, ওই একই রকম এখানে তালিল হবে, বুঝে আসছে নি। কখনো আলিফটা থাকতে পারে কখনো কি নাও থাকতে পারে, কখনো আলিফ থাকতে পারে কখনো কি নাও থাকতে পারে। অনুরূপভাবে কাজীর মধ্যে ইসমে মানকুজ যে আছে এর মধ্যে আলিফটা থাকতে পারে নাও থাকতে পারে। এখন খেয়াল করেন তাহলে কাজী হালতে রফিতে কি তাকদিরি জম্মা, হালতে জরুরিতে কি তাকদিরি কাসরা, কিন্তু হালতে নসবিতে কি হবে প্রকাশ্য ফাথা। হালতে কি দেখেন ক দি ইউ, জেরের পর ইয়ার উপর কি পেশ উচ্চারণ কঠিন, জেরের পর ইয়ার উপর পেশ উচ্চারণ কি কঠিন। এটা কারা বলছে, আরব, আমরা তো আর বলিনি, তা আরবরা যে বলছে সেভাবেই তো আমাদের মেনে নিতে হবে। তা জেরের পর পেশের উপর ইয়া কঠিন বিদায় এখানে কি হবে তাকদিরি হয়ে যাবে। কাজী জাল কাজী কি এসেছে কাজী ইউ তো বলা যায়, যায় কি না, তবে এটা উচ্চারণে কি কঠিন, তাই এখানে হালত রবিটা কি দ্বারা হবে তাকদিরি পেশ, তাই ইয়াটা এখানে পেশটা কি দেখা যাবে না, জাল জা কাজী বা জাল কাজী, জা কাজী বা কি জাল কাজী। এরপর কি হবে দেখেন রাআইতুল ক, কি হবে বলেন তো কাদিয়ান বা কাজিয়া। এখন জেরের পর ফাথা উচ্চারণে কি নয় কঠিন নয়, তা একটি সে জেরটা কি কঠিন হরফ, কঠিন না, আবার ফাথাটা কি আখাফুল হরফ, তাই কঠিনের পর সহজটা উচ্চারণ করতে কি হয় না কঠিন হয় না, বিদায় এখানে আলতে নসবিটা কি থাকবে ঠিক থাকবে। আলতে নসবিটা প্রকাশ্য ফাথা দ্বারা হবে, আলতে নসবিটা কি দ্বারা হবে, তা রাআইতুল কাজিয়া অথবা রাআইতু কাদিয়ান, রাআইতু কাদিয়ান, তা জা কাদি অথবা কদিন, জা জাল কাজি বা জা কদিন কি হবে কদিন বা কদি, দুটোটাই কি বলা যায় কি না, কারণ ইয়া থাকতে পারে নাও থাকতে পারে, যদি ইয়া না থাকে তাহলে কি হবে কদিন, জা কদিন, রাআইতু কাদিয়ান, মারারতু বি কদিন, মারারতু বি, আর যদি আলিফলাম যুক্ত থাকে তা জাল কাজি, রাআইতুল কাজিয়া, মারারতু বিল কাজি, এই বুঝে আসছে নি। এরপরে হালতে জরিটা কি হবে মারারতু বিল কাজি। দেখেন ক জি ই, তাহলে জেরের পর জের উচ্চারণ কঠিন কিনা, উভয়টা তো কঠিন হরফ, কঠিন হরকত কিনা, তো এই কারণে হালতে জরিটাও কি হবে তাকদিরি কাসরা হবে। তাহলে কাজিন দ্বারা কি উদ্দেশ্য ইসমে মানকুস, কাজিন দ্বারা কি উদ্দেশ্য ইসমে মানকুস, তো রফান ও জররান, হালতে রফি এবং জরিতে কি হবে তাকদিরি, আর নসবিটা কি হবে প্রকাশ্য। ওয়া নাহু মুসলিমিয়া,
এরপর উস্তুস্কিলার আরেকটা উদাহরণ, যেখানে কি এরাবিল কি লফজি এরাব দেওয়া কি কঠিন, লফজি এরাব দেওয়া কি কঠিন। তার আরেকটা দৃষ্টান্ত মুসান্নিফ দিয়েছেন যে মুসলিমিয়া কি, এটা দ্বারা কোন প্রকার এরাব উদ্দেশ্য করতে পারেন? জমা মুজাক্কার সালেম মুজাফিন ইলা ইয়াইল মুতাকাল্লিম, জমা মুজাক্কার সালেম মুজাফান ইলা ইয়াইল মুতাকাল্লিম। তবে এখানে লেখছে রফান কি, তাহলে হালত রফিটাই কি হবে? তাকদিরি হবে। হালত রফিটাই কি হবে? তাকদিরি হবে। দেখেন তাকদিরি এরাবিল হরুফ দ্বারা তাকদিরি একটা মাত্র আমরা এরাব পাইলাম, একটা মাত্র এসএম পাইলাম। কি পাইলাম? এরাবিল হরুফ। এখানে এরাবিল হরুফ না, গয়রে জমুজাকের সালেম মুজাফান ইলা ইয়াইল মুতাকাল্লিমি শুধু এরাবিল হরুফ দ্বারা তাকদিরি এরাব পায়, তাই না? আর সবগুলো কি প্রকাশ্য কিনা? আচ্ছা খেয়াল করেন, মুসলিমিয়া রফান হালত রফিটাই একমাত্র কি হবে? কেন হালত রফিটা তাকদির হবে, অন্যগুলো কেন হয় না? দেখেন মুসলিমিয়া মূলত কী ছিল? মুসলিমুয়া, নুনটা পড়ে যাবে না, জমান নুন এবং তাসনিয়া নুন যখন এজাফত করা হবে তখন কি পড়ে যাবে। তো এখানে মূলত মুসলিমুনা ছিল, তা মুসলিমুনাকে আমরা ইয়ার দিকে কি করছি? এজাফত করছি, তখন কি হবে? নুনটা পড়ে যাবে, মুসলিমুয়া হবে। কি হবে? মুসলিমুয়া। এখন ওয়াও ইয়া কী হয়েছে? একত্রিত হয়েছে, একত্রিত হয়েছে না? ওয়াও কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। ওয়াও কি হয়ে যাবে? তো ওয়াও কি আছে? ওটা কি হয়ে গেছে? ইয়া হয়ে গেছে না? তা ইয়ার মধ্যে কি হয়ে যাবে? ইদগাম হয়ে যাবে। তা হালতে রফিতে ওয়াও থাকার কথা ছিল, হালতে রফিতে কি? কারণ জমুজাকের সালেম জমুজাকের সালেমের আমরা কী পড়ছি? এটা পড়ছি না? হালতে রফিতে কি? ওয়াও। তো এখানে ওয়াওটা কি আছে? ওয়াওটা তো পরিবর্তন হয়ে কী হয়ে গেছে? ইয়া হয়ে গেছে না? তাহলে ওয়াও যেহেতু নাই, তাহলে এখানে অপ্রকাশ্য কী হবে? এরাব হবে। হালতে রফিটা অপ্রকাশ্য ওয়াও, হালতে রফিটা কি? কিন্তু হালতে নসবীয় জড়িতে ইয়া কিনা? আর ইয়া আছে কি না? এই মুসলিম ইয়া উবাইরের মধ্যে ইয়া আছে কি নাই? শুধু একটার মধ্যে কী হয়েছে? ঈদগাম হয়েছে। আর ঈদগামের কারণে তো কী হয়ে যায় না? চেঞ্জ হয়ে যায় না, ওটা তো বাকি থাকে, তাকে কি না? তাহলে হালতে নসবি এবং জরিতে যেহেতু ইয়া, আর ইয়াটা আমরা প্রকাশ্য দেখতে পাচ্ছি, দেখতে পাই কি না? তাহলে হালতে নসবি এবং জরিতে কী হবে? প্রকাশ্য ইয়া। হালতে নসবি ও জরিতে কি? প্রকাশ্য ইয়া। হালতে রফিতে অপ্রকাশ্য ওয়াও, হালতে নসবি ও জরিতে প্রকাশ্য ইয়া। তাই বুঝে আসছে নি? তাহলে এর দ্বারা উদ্দেশ্য গয়রে মুজাকের সালেম মুজাফান ইলা ইয়াইল মুতাকাল্লিম। এরপরে দেখেন ওয়াল লফজিয়ু, অল লফজিয়ু ফিমা আদাহু, ফিমা ইহা সারা যা বাকি রয়েছে। তাই ফিমা আদাহু, এই হুয়ের মার্জা কোন দিকে ফিরছে? ওই উস্তুস্কিলা অথবা তাআজ্জারা, উস্তুস্কিলা এবং কি তাআজ্জারার দিকে ফিরছে কিনা? অর্থাৎ এই উস্তুস্কিলা এবং তাআজ্জারা ব্যতীত যা আছে সর্বক্ষেত্রে কি হবে? এরাবে লফজি হবে। এখন একটা প্রশ্ন জাগতে পারে, এই হুটা 1 বছর না 2 বছর না বহু বছর? 1 বছর না? তো 1 বছরের জমিন কি তাআজ্জারা এবং কি উস্তুস্কিলা দুইটার দিকে ফিরতে পারে? ফিরতে পারে। তাহলে না ভুল হইল না? এর উত্তর হলো, দেখেন এখানে তাআজ্জারা এরপর আউ দিয়া বলছে, আউ উস্তুস্কিলা আছে কি নাই? আছে কি নাই? যখন আউ দিয়া বলবে তখন অহেদের কি আনতে হয়? জমির আনতে হয়। যেমন আমি বললাম জানি জায়দুন হ্যাঁ অত না, জায়দুন আও আমরুন, কয় মুন নাকি কয় মানে হবে? কয় মুন হবে। জায়দুন আও আমরুন, জায়েদ অথবা আমর, কয় মানে না কয় মুন? কেন? কেন আও দ্বারা আনছি বিদায়, এখানে কয় মুনই তো আনতে হবে। কয় মানে বললে কি হবে? ভুল হবে না? তো অনুরূপভাবে এখানে যেহেতু আও আছে, তো যে কোনো একটার দিকে কি ফিরবে। যখনই এটা হবে তখনই কি হবে? এখানে এরাবেল লফজি হবে। বুঝে আসছে নি? তো এই কারণে মুস্তানি বলছে ফিমা আদাহু, লফজি এরাবটা কোথায় হবে? এইগুলা ব্যতীত, তথা তাআজ্জার এবং কি উস্তুস্কিল, এই দুইটা ব্যতীত অন্য অন্য স্থানে কী হবে? এরাবে লফজে। তো এখানে মোট 16 প্রকার এরাব কিন্তু কী হয়ে গেছে? বর্ণনা করা হয়ে গেছে। কীভাবে 16 প্রকার? যেহেতু বলেন তো দেখি। প্রথম কি? মুফরাদ মুনসারেফ, এর মধ্যে সহি জারি মাজরুর সহি 2 প্রকার গেল। মুফরাদ মুনসারেফ সহি, মুফরাদ মুনসারেফ, জারি মাজরুর সহি। এরপরে কি গেছে? জমা মুকাসসারে মুনসারেফ, 3টা গেল। এরপরে কি গেছে? জমা মুয়ান্নাস সালেম। এরপরে কি কত গেল? 4। এরপরে গয়রে মুনসারেফ 5, আসমায়ে সিত্তা মুকাব্বারা কত? 6। তারপর তাসনিয়ে হাকিকি, তাসনিয়ে মানবী, তাসনিয়ে সুরি 7, 8, 9, 9টা তো। এরপরে কি?
জমায় হাকিকি, জমায় মানবী, জমায় সুরি, কয়টা গেল? 12। হ্যাঁ, কয়টা গেল? 12টা না? এরপরে আইসে এখানে তাকদির, দেখেন ইসমে মাকসুর 13। এরপরে কি গেল? গয়রে যে মুতাকার সালেম মুজাফিন ইলা ইয়াল মুতাকাল্লিম, এই গোলামি তার উদ্দেশ্য যেটা, তাহলে কত হইল? 14। এরপরে কজিন, কজিন তার উদ্দেশ্য কি? ইসমে মানকুস, ইসমে তাহলে কত? 15। আর এই না মুসলিম ইয়া কি? 16। জমুজাকে সালেম মুজাফান ইলা ইয়াল মুতাকাল্লিম। বুঝে আসছে? তো এরাবটা আরও আপনি শর্টকাটে বুঝতে পারবেন এভাবে, যে হয়তো সেনটা মুফরদ হবে, নয়তো তাসনিয়া হবে, নয়তো কী হবে? যদি মুফরদ হয় তাহলে কার এরাব? আর প্রথম এরাবটা পাবে, মুফরদ মুনসারিফ সহির এরাবটা পাবে। যদি তাসনিয়া, তাসনিয়ার এরাব আছে কি নাই? আছে কি নাই? জমলে আবার 2 সুরত, জমায় মুকাসসার হতে পারে, জমায় সালিম হতে পারে। জমায় যদি মুকাসসার হয় তাহলে কোন প্রকারের এরাব হবে? প্রথম প্রকারের। নসবি হালতে রবিতে জম্মা, হালতে নসবিতে ফাতা, হালতে জরিতে কি? কাসরা। যদি কি হয়? জমায় মুকাসসার হয়। যদি কি হয়? জমা মুকাসসার হয়। এরপরে জমাটা যদি সালিম হয়, সালিম হলে আবার 2 সুরত। সালিম হলে কি কয় সুরত? একটা হচ্ছে মুজাক্কারে সালিম, একটা কি মুয়ান্নাসে সালিম। যদি মুয়ান্নাসে সালিম হয় তাহলে কত নম্বর এরাব? হ্যাঁ, 2য় নম্বর এরাব। হ্যাঁ, 2য় নম্বর এরাব না? মুফরদ মুনসারিফ সহিহ, মুফরদ মুনসারিফ জারি মাজরুর, জমা মুকাসসার মুজাক্কার, এটার একটা প্রথম এরাব। এরপরে কি 2য় এরাব কোনটা? জমা মুনাস সালিম না? তাহলে যদি জমা মুনাস সালিম তাহলে কি? হালতে রফিতে জম্মা, হালতে নসবে জরিতে কাসরা। এরপরে যদি জমা মুজাক্কারে সালিম হয় কি হয়? তাহলে আবার 2 সুরত। দেখতে হবে ইয়ায়ের দিকে এজাবত হয়েছে নাকি হয় নাই। যদি না হয় তাহলে ওই যে না হালতে রফিতে ওয়াও, হালতে নসবিতে, হালতে নসবে জরিতে ইয়া, তার পূর্বে কি? কাসরা। কত নম্বর এরাব এটা? হ্যাঁ, 5 নম্বর। 5 নম্বর। এরপরে দেখেন, আর যদি এখন ওয়াইয়ের দিকে কি, ইয়ায়ের দিকে কি হয়? এজাবত হয়, তাহলে কোন প্রকার এরাব? একবারে শেষের দা 9 নম্বর এরাব, তাই না? এখন প্রশ্ন থাকে, তাহলে আসমে সিত্তা মুকাব্বারা, ইসম মাকসুর, এগুলো গেল কি? এগুলোর আলাদা আলাদা পরিচয় আছে কিনা? ইসম মাকসুর কাকে বলে? যার শেষে কি থাকবে? আলিফ থাকবে, এটা তাকদির সব। তারপরে কি? গয়রে জমুজ সালেম মুজাফান ইলা ইয়াল মুতাকাল্লিম, এটারও কি? সব তাকদিরি। হ্যাঁ, এটারও কি? তাকদিরি। তারপরে আছে কোনটা? আসমে সিত্তা মুকাব্বার, ওটা তো 6টা ইসম কি নির্ধারিত, 6টা ইসম কি নির্ধারিত আছে না? এরপর আর কি? এই তো শেষ। বুঝে আসছেন? এইভাবে আপনারা এরাবগুলো কী করবেন? আয়ত্তে নিয়ে আসবেন। বুঝে আসছেনি? এরপরে গয়রে মুনসারিফ শুরু হবে। আচ্ছা।